Wstawiła? Wstawiła? Sprawdzamy. No to zaraz. Wtedy. Kadang-kadang bisa pendidikan. Kadang-kadang pendidikan. Karena kalau একটু সাইডে যান। রাষ্ট্রীয় সনদ সালামে সাত। 무조건 카카오.
নিচে নামে না তো। আর এইটা নিচে নামে না তো।
আমি এই জন্যই যে এবার কী পরিস্থিতি ছাড় দেওয়া আছে। তো পুলিশের সংখ্যা যেটা এভাবে কাউন্ট করলে হয়তো ওখানে আমি জানি না কোন পরিস্থিতি আপনারা বলছেন। আমাদের নির্দিষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে এবং আমাদের যে ফোর্স আছে, এক্সট্রা ফোর্স আছে, আমাদের নিজস্ব ফোর্স আছে, সব কিছু মিলিয়েই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে। তারপরেও আমরা দেখব যাতে এটা 100% অন দ্য গ্রাউন্ড ইমপ্লিমেন্ট হয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সরকারি গাইডলাইন্স নির্দেশিকা রয়েছে, সেটাকে আমরা কমপ্লাই করে গ্রাউন্ডে আমরা দেখছি। সেখানে যদি কোনো কিছু তার ভায়োলেশন হয় আমরা অ্যাকশান নেব এবং নিচ্ছি আমরা অ্যাকশান। আশা করি যেই গাইডলাইনগুলো আছে সেগুলো মেনে চলবে। আমরা গতকালকেও লক্ষ্য করি অ্যারেঞ্জমেন্ট হয়, লোক সমাগম যেটা হতো তো সেরকম নেই এখানে। এবারের যে মোটামুটিভাবে যে লোক সংখ্যা বা তার উপরে ভিত্তি করে দর্শনার্থীর সংখ্যার উপরে বেসিস করে আমরা একটা ছোটোখাটো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেছি। তবে রাউন্ড দ্য ক্লক এখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকছে। আচ্ছা স্যার, আজকে কালকে দুদিন তো উইকেন্ড কারফিউ, এই উইকেন্ড কারফিউতে জনসমাগম কম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারপর আমরা যেটা দেখি অর্থাৎ আগরতলা শহরে যেভাবে মানুষের ভিড়। মেলা তো গতবারের মতো এবারও আমরা বন্ধ রেখেছি, মেলা বন্ধ রেখেছি কারণ করোনার পরিস্থিতি এখনও ঠিক জায়গায় আসেনি। মানুষের জীবনটাই আমাদের কাছে হায়েস্ট প্রায়োরিটি এবং ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করেন। তো কোনো সময় মানুষ বাঁধনহারা হয়ে যায়, শুনতে চায় না। যেমন স্নান যাত্রায় কালকে প্রচুর লোক এসে গেছে। এখন ঘর বাড়ি থেকে আমরা বোঝাতে পারি কিন্তু আমরা উই ক্যানট টর্চার ফোর্স দেম। তো যাই হোক, সচেতনতার জন্য আমরা বারবারই বলি, মানুষ মনে করে যে ঈশ্বরের কাছে আশীর্বাদ পেয়েই হয়তো আমরা করোনা থেকে মুক্তি পাব। তো এটা হয় না, মানে গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। জান হ্যায় তো জাহান হ্যায়, আগে মানুষকে বাঁচতে হবে। সেই জন্য মেলাও আমরা বন্ধ রেখেছি। এখানে প্রসাদ বা ফুল বেলপাতা আশীর্বাদী কোনোটাই নেওয়া যাবে না, শুধু স্রেফ প্রণাম করা যাবে ঠাকুরকে এখান থেকে। আর গতবার যা যা বিধিনিষেধ ছিল এবারও তাই আছে। মেলা বন্ধ আছে, একসঙ্গে সবাই ঢুকতে পারবে না, অল্প সংখ্যক মানুষ ঢুকবে এবং তারা বেরিয়ে গেলে আবার নেক্সট যাবে। থার্মাল স্ক্রিনিং হয়, এখানে মেডিকেল টিম আছে, এর মধ্যেও আমরা রেখেছি আমাদের অ্যাম্বুলেন্স আছে, ডাক্তার আছে। অ্যারেঞ্জমেন্ট যা যা হয় মেলাতে বা এটাকে উপলক্ষ করে সবই আমরা করে রেখেছি, কিন্তু মানুষকে বাঁচানোর স্বার্থে মানুষ ছাড়া হচ্ছে। মেডিকেল টিম বলতে কি করোনার যে টেস্টিং বা করোনার টেস্টিং না, এটা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, কারণ আগে তো ট্রিমেন্ডাস ভিড় হতো, এখন তো আর সেটা হচ্ছে না। তবু এর মধ্যেও যদি কিছু হয়, কারো অসুবিধা হয়, সেটা ওরা দেখবে। এছাড়া ওরা স্ক্রিনিং করছে, মাস্ক আছে কিনা দেখছে, এসবগুলো করছে, হাতে স্যানিটাইজার দিচ্ছে। আর এবার শুধু আমরা একটা সংযোজন করেছি, যেটা গতবার বন্ধ হয়ে গেছিলাম, কিন্তু এটা জনজাতি মহলে প্রচণ্ড সেন্টিমেন্ট হয়েছিল। বিশেষ করে গালিম যারা আছেন, চন্তাই যারা আছেন, পুরোহিত যারা আছেন,
তারা দেবতার একটা আলাদা আশীর্বাদ পেয়ে থাকেন এই বলির মাধ্যমে। এবং বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনদের মধ্যে যারা ক্ষত্রিয় সমাজ আছে আছে ওদেরও একটা দাবি ছিল। তো সেই জন্য এবার আমরা ঠিক মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেভাবে হয় ঠিক সেভাবেই শুধু সরকারি বলিটা আমরা অ্যালাউ করেছি, তাও ঘেরা জায়গার মধ্যে। ওই জায়গাটা দেখছেন আপনারা, এই জায়গার মধ্যে হচ্ছে, এবং এখানে কোনো প্রকাশ্যে কারো দেখার কোনো সুবিধা নেই, কারণ রাজ্য সরকার এটা দেয় রাজ্যের মানুষের কল্যাণার্থে। তো এইভাবেই আমাদের কাজ চলছে আগামী 7 দিন। তো বিশ্বের কাছে আমাদের প্রার্থনা থাকবে আগামী বছর যাতে করোনামুক্ত হয়ে এই বিশাল মিলন মেলা, কারণ এখানে সাংস্কৃতিক মঞ্চ হয়, গতবার আগেবার 3টে মঞ্চ করেছিলাম আমরা, প্রায় 1100 শিল্পী অংশগ্রহণ করেছে নর্থ ইস্টের, বাংলাদেশ, পশ্চিমবাংলা, সমস্ত জায়গা থেকে এসছে। তারপরে একটা বিনোদনের ব্যবস্থা থাকে, পার্কগুলো, লোকাল বেকার ছেলেরা সেগুলো চালায়, নাগের দোলা চালায়, ওই চরকিগুলি চালায়, বিভিন্ন ধরনের বাচ্চাদের শিশুদের সবার জন্য এগুলো হয়। আর বাকি তো সব দেখলেন আপনারা, বাকি সব ঠিকই আছে। তা আপনার কি মনে হচ্ছে যে করোনার কারণে এই যতগুলো আগে ব্যবসা বাণিজ্যগুলো হতো মিলন মেলাগুলোতে, আমরা দুঃখিত, আমরা দিতে পারলে ওদের ব্যবসাও হতো, আনন্দও আমরা পেতাম সবাই। বললাম তো এটা একটা মহাযজ্ঞ। নর্থ ইস্টের মধ্যে এত দিনের এত লম্বা মেলা হয় কিনা আমি জানি না, কিন্তু রাজ্যে তো হয় না, ঈশ্বরী মন্দিরেও হয় না। এখানে 7টা দিন আমরা সবাই সব বাদ দিয়ে এটা নিয়ে পড়ে থাকি। তো আমাদেরও তো কষ্ট হয়, ইনভলভমেন্টটা আমরা পাচ্ছি না, মানুষকে দেখতে পাচ্ছি না, উল্টো আমরা মানুষকে আটকাচ্ছি, সতর্ক করছি, আসবেন না, ঘর থেকে উপভোগ করুন।